হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট কোশ্চেনিং সিলেবাস অন গ্রামার রিটেন স্পোকেন বই থেকে কিভাবে গ্রামার রিটেন স্পোকেন শিখবেন বা শিখাবেন। এদের সকল প্রশ্নগুলি দারুণভাবে এই বইতে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এবং এদের উত্তরগুলি ভেঙে ভেঙে এই বইতে পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়েছে। সেখান থেকে উত্তরটি জেনে নিতে পারেন। এছাড়া ইতিমধ্যে এদের ভিডিও লেকচারগুলি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, সেখান থেকেও আপনারা ভিডিও লেকচারটি দেখতে পারেন এবং প্রয়োজনে ভিডিও লেকচার আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখন আসুন মূল আলোচনা। স্টেপ 37, কোশ্চেন্স 1, কমপ্লিটিং সেন্টেন্স। তো প্রথমে একটু জানে রাখি, যা শিখবেন প্রশ্নের আলোকে শিখুন, তাহলে অতি অল্প সময়ে পূর্ণাঙ্গ বিষয়টি আয়ত্ত করতে পারবেন। কোশ্চেন 1, কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়, এক্ষেত্রে কোন কোন ধরনের সেন্টেন্স পাওয়া যায় এবং কি কি, অর্থাৎ পরীক্ষাতে কোন কোন ধরনের কমপ্লিটিং সেন্টেন্স করতে দেওয়া হয়, সেই প্রশ্নটি এখানে করা হলো। সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়, চেনার উপায় কি, কম্পাউন্ড সেন্টেন্স বলতে কি বোঝায়, কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝায়, জয়নিং সেন্টেন্স বলতে কি বোঝায় এবং চেনার উপায় কি, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে কত ধরনের জয়নিং ওয়ার্ড পাওয়া যায়, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হলে কত ধরনের জয়নিং ওয়ার্ড পাওয়া যায়। ইফ যুক্ত সেন্টেন্সকে সাধারণত কোন কোন টেন্সে টেন্সে ব্যবহৃত হয়। ইফ যুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনহেরিটেন্স, পাস্ট ইনহেরিটেন্স কিংবা পাস্ট পারফেক্টনেস হলে অপর সেন্টেন্সগুলোর গঠন কি হবে। প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট এদের অর্থ কি, এরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। আনলেস বা ইফ নট যুক্ত সেন্টেন্স সাধারণত কোন কোন টেন্সে ব্যবহৃত হয় এবং এর গঠন প্রণালী কি। হ্যাড যদি অর্থে হ্যাড যুক্ত সেন্টেন্স সাধারণত কোন কোন টেন্সে ব্যবহৃত হয়। ইফ সাবজেক্ট ওয়ার, এরূপ ক্ষেত্রে ওয়ার্ডের অর্থ কি, ইয়ার কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। দো বা অলদো যুক্ত সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি পজিটিভ কিংবা নেগেটিভ টাইপ হলে অপর সেন্টেন্সটি কি ধরনের হইবে। সো ধরো দ্যাট যুক্ত সেন্টেন্সের গঠন কি, উদাহরণ সহকারে লিখুন। টু যুক্ত সেন্টেন্সের গঠন কয়টি এবং কি কি। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর অর্থ কি, কোন ধরনের বাক্যের ক্ষেত্রে ইহা ব্যবহৃত হয় এবং দ্বিতীয় বাক্যের গঠন কি হবে। সো বা দেয়ারফর, কোথায়, কিভাবে এবং কতভাবে বসে। টিল আনটিল এদের অর্থ কি এবং দ্বিতীয় বাক্যটি কি রকম হবে। Question 20, no sooner had than, scarcely had when, hardly had when বা before এদের অর্থ কি, গঠন প্রণালী সহ প্রত্যেকটি একটি করে বাক্য লিখুন। as if, as though যুক্ত সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনহেরিটেন্স হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে এবং প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনহেরিটেন্স হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এদের অর্থ কি, এদের পরে ভার্বের কি ফর্ম বসে এবং এদের গঠন কি বা কতভাবে হয়। লেস্ট এর অর্থ কি এবং এর পরে সেন্টেন্সটি কি রকম হবে এবং এর গঠন কি হবে। ওয়েদার বা ইফ এর অর্থ কি এবং এর পরে কি ধরনের সেন্টেন্স বসে। ইনাফ টু এর অর্থ কি এবং এর গঠন কয়টি ও কি কি। ওডেড বা আয়ুষ ইয়া কোন ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং এর গঠন কয়টি। ইট ইজ বা ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্টনেস হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে এবং প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট হলে অপর সেন্টেন্সটি কোন টেন্সের হবে। হু, দ্যাট, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হুজ, দ্যাট এদের অর্থ কি, এটা সেন্টেন্সে কোন কোন স্থানে বসে, কিভাবে বসে, বুঝিয়ে লিখুন। whoever, whatever, whichever, whenever, wherever, wherever, however, whomever, whosever, that, whosever, that এদের অর্থ কি, whosever এদের অর্থ কি, এরা সেন্টেন্সে কোন কোন স্থানে বসে। how many, how much এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে বসে। while এর অর্থ কি এবং কোথায় কিভাবে বসে। in spite of এর অর্থ কি এবং এর গঠন কয়টি। despite এর অর্থ কি এবং এর গঠন কয়টি।
ইয়েট এর অর্থ কি এবং কোথায় কিভাবে বসে, স্টিল এর অর্থ কি এবং কোথায় কিভাবে বসে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে বসে। বাই প্লাস আইএনজি যেমন বাই রিডিং, ইহা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। উইদাউট প্লাস জি অর্থাৎ উইদাউট রিডিং, ইহা সেন্টেন্সে কিভাবে বসে। অর এর অর্থ কি এবং কোথায় কিভাবে বসে। ইন অর্ডার টু এর অর্থ কি, কোথায় কিভাবে বসে। সো মেনি দ্যাট এর অর্থ কি, কোথায় কিভাবে বসে। as many as, so much, that, as much as long as soon as, so as, such as বা such that এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে বসে। the same that, the same as এরা, এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে বসে। let alone এর অর্থ কি, কোথায় কিভাবে বসে। had better, had rather, would rather এদের অর্থ কি, কোথায় কিভাবে বসে। would rather than, would sooner than এরা কোথায় কিভাবে বসে এবং এদের অর্থ কি। জয়নিং ওয়ার্ড এর আলোকে আফটার এবং বিফোর এদের ব্যবহার কোথায় কিভাবে বসে। ওয়েদার বা ইফ কিনা অর্থে সেন্টেন্সে কোথায় কিভাবে বসে। ওয়েদার অর সেন্টেন্সে কোথায় কিভাবে বসে। বোথ এন্ড এর অর্থ কি, কোথায় কিভাবে বসে। নট অনলি বাটলস এর অর্থ কি, কোথায় কিভাবে বসে। এদের গঠন প্রণালী কয়টি। অলসো বোথ এন্ড এরা কোথায় কিভাবে বসে, এদের গঠন প্রণালী কয়টি। আইদার অর এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে কতভাবে বসে অর্থাৎ কতগুলি গঠন রয়েছে। নাইদার নর এর অর্থ কি, কোথায় কিভাবে এবং কতভাবে বসে। ইনস্টেড অফ বা ইন লিউ অফ এদের অর্থ কি, এরা কোথায় কিভাবে কতভাবে বসে অর্থাৎ কতগুলি গঠন রয়েছে। দ্য প্লেস হোয়ার কোথায় কিভাবে কতভাবে বসে। দ্য টাইম হোয়েন কোথায় কিভাবে কতভাবে বসে। ইন কেস অফ কোথায় কিভাবে কতভাবে বসে। হাই ফ্রেন্ডস, কমপ্লিটিং সেন্টেন্স যে কোনো ক্লাসের জন্য এবং রিটেন স্পোকেন গ্রামার জন্য এবং ইংরেজিতে কথা বলার জন্য এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো যদি ভালো করে প্রশ্নগুলো জানেন এবং এই কমপ্লিটিং এর জয়নিংগুলো কোথায় কতভাবে কিভাবে বসে কতগুলি গঠন আছে এগুলো যদি আপনারা নিজে থেকে জেনে যান বা এই প্রশ্নগুলো যদি নিজের মেমোরিতে থাকে তাহলে ইংরেজি শিখতে বলতে পড়তে খুবই সহজ হবে এবং পড়াতে সহজ হবে। এবং এদের ভিডিও লেকচারগুলি ওয়ান বাই ওয়ান আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে এবং যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ার অপরে অনেক উপকার আসবে। এছাড়াও যাদের ভিডিও লেকচার দরকার তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়, কোনো টাকা নেওয়া হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ।